তাই তো বলে আইতাছে মুসলিমদের স্বার্থের আয়োজন সবাই মিলে তাকিয়ে পরিবার বাঁচানোর পক্ষে সন্ত্রাস মুক্ত করতে ধর্মনগরের উন্নয়ন ছাড়া বিকল্প কিছু ভাবতে পারি না। উন্নয়নের পাশাপাশি নাগরিক অধিকার, নাগরিক নিরাপত্তা, যা গত 8 বছর ধরে বিপন্ন হয়েছে, কথা বলতে পারেনি মানুষ, মানুষের দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করতে পারেনি, আমরা আক্রান্ত হয়েছি। আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অফিসগুলো আক্রান্ত হয়েছে সমস্ত পেশার মানুষ। আমরা মানুষকে নিশ্চয়তা দিতে চাই, তাদের স্বাধীনতা যাতে রক্ষা করতে পারি, তাদের সাংবিধানিক অধিকার আমরা যাতে ফিরিয়ে দিতে পারি, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। গত 8 বছরে নির্বাচন হয়নি, বিজেপি জোট শাসনে প্রহসন হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা নিশ্চিত করতে চাই মানুষ যেন তার নিজের ভোট, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সমস্ত অংশের নির্বাচক মণ্ডলী তার স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়ে একটা শক্তিশালী প্রতিনিধি যাতে বিধানসভায় পাঠাতে পারে, আমাদের সেই লড়াই অব্যাহত থাকে। মানুষের জন্য লড়াই, মানুষের জন্য কাজ, জীবন বাঁচাতে, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকে। এবং বিজেপি মনোনীত প্রার্থী আপনার সামনে রয়েছেন, কি মনে হচ্ছে? আমাদের লড়াই কোনো প্রার্থীর বিরুদ্ধে না, আমাদের লড়াই হচ্ছে একটি কর্মসূচির বিরুদ্ধে। বিজেপি দেশের সংবিধানকে পদদলিত করছে প্রতিদিন। বিজেপি আমাদের যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। মন্দির মসজিদ আর হিন্দু মুসলমান আর ধর্ম নিয়ে তাদের রাজনীতি, জীবন জীবিকার আন্দোলন কোথায় বিজেপির? মনোনীত প্রার্থী তো আজকে বললেন যে 25 বছরের আপনাদের যে সরকার রয়েছে তা 18তে শেষ হয়েছে এবং ধীরে ধীরে ত্রিপুরা থেকেও আপনাদের মুছে যেতে হবে, এরকম একটা বক্তব্য দিয়ে রেখেছেন, কি বলবেন? 9 তারিখের নির্বাচনের ফলাফলে উনি প্রমাণ পাবেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা বামফ্রন্টের সৃষ্টি। বিজেপি গত 8 বছরে এই ধর্মনগরের সার্বিক উন্নয়নে কি করেছে? একটা পরিকাঠামো উন্নয়নের চিহ্ন দেখা। আজকে শিক্ষা কেন্দ্রগুলোর অবস্থা কি? বেহাল অবস্থা, শিক্ষক নেই। বিদ্যালয়ে যায়, ছাত্রছাত্রী উৎসাহ পায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে খাবার পাচ্ছে না। গত 3 দিন যাবৎ একটি লোককে দেখেছেন যে এলাকায় বিদ্যুৎ নেই? কি অবস্থায় আছে? পরিশোধিত পানীয় জলের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বামফ্রন্টের কৃতিত্ব, আজকে সেটা ভেঙে পড়ছে। আমরা বিষ জল পান করছি। আপনার বাড়িতে যদি ধর্মনগর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল যায়, এটা কাচের গ্লাসে নিয়ে দেখুন এই জলে কি আছে। কোনো পরিকল্পনা আছে? কিছু করেছেন তারা? একটা নির্বাচনী প্রতিশ্রুতি 2018 সালের কথা বলছেন তারা। 2018 সালের নির্বাচনে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি রূপায়ণ করেছেন, সেটা তারা উল্লেখ করুক। এবং 23-এ আপনারা জোট করেছিলেন কংগ্রেসের সাথে এবং সেখানে পরাজয় আপনারা পেয়েছেন, কি বলবেন? 2023 সাল আর 2026 সাল অনেক পরিবর্তন হয়েছে, পরিস্থিতির পরিবর্তন। সাধারণ জনগণ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। 2023 সালে আমরা যাদের সাথে আসনের জোট করেছিলাম, আমরা তাদের কাছে আহ্বান রাখছি, আসুন বিজেপিকে পরাস্ত করবার জন্য। গত 8 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা যে লড়াই করেছে, গণতন্ত্র বাঁচাবার জন্য, জীবন জীবিকার জন্য, সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ওই তোলাবাজির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবার জন্য এবং নেশা সামগ্রীর যে রমরমা, তা থেকে এই সমাজকে মুক্ত করবার জন্য প্রকৃত অর্থে আসুন সমস্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, বিজেপির মধ্যেও যারা ভালো মানুষ আছেন, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে যারা, কংগ্রেসের মধ্যেও যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, যারা বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, উগ্র জাত্যাভিমানের বিরুদ্ধে, আমরা তাদের কাছে আহ্বান রাখছি বিজেপিকে পরাস্ত করবার জন্য সিপিআইএমের পাশে, বামপন্থী প্রার্থীর পাশে এসে দাঁড়ানোর জন্য। এই 56 বিধানসভা নিয়ে কতটুকু কনফিডেন্ট আপনি? আজকে দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা, দেখেছেন এই ধর্মনগরের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে, মানুষকে বিশ্বাস করি, তাদেরকে নিয়েই তো আমাদের লড়াই ছিল গত 8 বছরে।
তাদের প্রতি বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি এই ধর্মনগরের গণদেবতারা বামফ্রন্ট প্রার্থীকে বিজয়ী করে ওই বিধানসভার ভেতরে পাঠাবেন, যাতে এই ধর্মনগরের মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধকে শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের জনগণকে যে প্রতিশ্রুতি আপনি এখন বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যদি জয়লাভ করেন তাহলে প্রতিশ্রুতি কি অব্যাহত থাকবে না পরিবর্তন হয়ে যাবে? আমাদের কোন বামপন্থীরা কোন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেনি? সাংবিধানিক সীমাবদ্ধতা ছাড়া আমরা যে কথা মানুষকে বলেছি প্রত্যেকটি কাজ আমরা করেছি। এই ধর্মনগরের সার্বিক যে বিকাশ উন্নয়নের যা চেহারা দেখছেন সব তো বামফ্রন্ট সরকারের কৃতিত্ব। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরও স্বাধীনতা থাকবে, সাংবাদিক বন্ধুদের স্বাধীনতা থাকবে, আমরা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করব না। রাজনৈতিক দলের স্বাধীনতাকে আমরা সম্মান জানাবো। কোনো রাজনৈতিক দলের অফিস ভাঙচুর হবে না আমরা জয়ী হলে বিরোধী দলের কোনো অংশের মানুষ আমরা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি, নিশ্চিতভাবে প্রতিশ্রুতি রূপায়ণ করব, গণতন্ত্র উদ্ধার করব। আমাদের যদি ভুল ত্রুটি কিছু থাকে, জনগণ রাজনৈতিক দল আমাদের ভুল ত্রুটি যদি ধরিয়ে দেয়, আমরা সেই ত্রুটিগুলো গ্রহণ করে সংশোধনের চেষ্টা করে তাদের সাথে থেকে ধর্মনগরের উন্নয়নের জন্য কাজ করব। আমরা পাশাপাশি দেখতে পেলাম আপনি যে সময় নমিনেশন জমা দিতে আসলেন, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আপনি খুব প্রকাশ করলেন, সেই বিষয়ে একটু জানতে চাইব আপনার কাছ থেকে। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, আমরা রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা দেখেছেন কিনা জানি না, আমাদেরকে বলা হলো সেখানে বসার জন্য, গিয়ে দেখি সেখানে বসার মতো কোনো ব্যবস্থা নেই। খুব প্রকাশ করব, এটা আমার অধিকার। প্রশাসনের ত্রুটি আমরা সরকারে যখন ছিলাম তখনও করেছি, প্রশাসনের কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের সামনে এলে সেগুলোর যেমন আমরা সমালোচনা করেছি, আবার যে কাজগুলো সে সময় ভালো করেছেন তার প্রশংসা করেছি। আজকের সময়ে প্রশংসা করবার মতো এই সরকারে এমন কোনো কর্মসূচি নেই যার জন্য আমরা প্রশংসা করতে পারি। আজকে যখন আপনি নমিনেশনপত্র জমা দেওয়ার জন্য আসলেন, গোটা শহর পরিক্রমা করে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি প্রায় শতাধিকের উপরে আপনাদের সমর্থকরা ছিল। তো হালকা করে কি আপনি আজকে আপনার যে রাজনীতির আঙিনায় যে আপনার যে একটা আধিপত্য রয়েছিল সেটার কি একটা হালকা করে শক্তি প্রদর্শন করলেন? এ ব্যাপারে কি বলবেন? কত বললেন? কতজন বললেন? 100 জনেরও অধিক ছিল, আমি পুরোপুরি গুনতে পারিনি, বাট মনে হয়েছে অধিকই হবে। তো আমি একটা নাম্বার বললাম। যদি আপনি এই গোটা কর্মসূচির ভিডিওগ্রাফি দেখেন তাহলে বুঝে নিতে পারবেন সহস্রাধিক মানুষ। আচ্ছা, সহস্রাধিক মানুষ হবে। আরো অনেক মানুষ আসতে পারেনি। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ প্রাকৃতিক বিপর্যয় চলছে এবং গতকাল বিকালে যে শিলা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, প্রায় প্রত্যেকটা পরিবার আক্রান্ত। ঘরবাড়ি ভেঙেছে, আপনি তো বাড়ি বাড়ি গিয়েছেন, ঘরবাড়ি ভেঙেছে, প্রত্যেকটা বাড়িঘর ভেঙেছে। আজকে আমার রাজনৈতিক কর্মসূচি ছিল মনোনয়নপত্র জমা দেওয়া, নিশ্চয়ই যাব। আমাদের কর্মীরা গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো সাহায্য পায়নি। আমরাই দাবি করেছি, প্রথম দাবি আমরা করেছি, প্রশাসন, রাজ্য সরকার, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, দল মত নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না দেখে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য অতি দ্রুত, কোনো ধরনের বাহানা না। আমরা অতীতে দেখেছি গত 8 বছরে যতটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ে সেখানেও দুর্নীতি হয়েছে, দুস্থ মানুষ পায়নি, গরিব অংশের মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ সাহায্য পায়নি, সেখানেও দলবাজি হয়েছে, সেখানেও লুট হয়েছে। আর আপনি বলছেন তো সহস্রাধিক মানুষ এসেছিলেন এই কর্মসূচির মধ্যে। এটা শক্তি প্রদর্শনের জায়গা না। স্বতঃস্ফূর্তভাবে এই ঝড় বৃষ্টি তুফানে মানুষের ঘর বাড়ি যখন আক্রান্ত, ভাঙচুর হয়েছে, মানুষ সেই ভাঙা বাড়ি রেখে আজকের কর্মসূচিতে আমাদের জয়কে সুনিশ্চিত করবার জন্য তারা এগিয়ে এসেছেন। সেই বাহাদুর জনগণকে আমরা লাল সালাম জানাই। বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন, আপনি কিছুদিন ধরে প্রচার করছেন, মানুষের রেসপন্স কিরকম? আপনারা একটু খোঁজ করবেন জনগণের কাছ থেকে। এখন পর্যন্ত যত পরিবারের কাছে গেছি, মানুষ একটাই বলছে, আমাদেরকে বাঁচান, বিজেপির অপশাসন থেকে আমাদেরকে মুক্ত করুন। এই বিজেপি শাসনেই দক্ষিণ পূর্বগান্ধীতে 7 জন বেকার যুবক মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে।
প্রত্যেকটা গ্রামে গ্রামে অসংখ্য যুবক যুবতীরা আজকে রাজ্যের বাইরে কাজ নেই পেয়ে বিকল্পের সন্ধানে বাইরে যাচ্ছেন। সেখানে কেউ পাচ্ছেন, কেউ কাজ পাচ্ছেন না, কেউ অসুস্থ হয়ে তাদের মৃতদেহী দেহ কফিনবন্দি হয়ে রাজ্যে আসছে এবং তাদের জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, কোনো দায়িত্ব নিচ্ছেন না এই মৃত ব্যক্তিদের তার পরিবারের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। নির্বাচনী রাজনৈতিক সংগ্রামে আপনাদের মাধ্যমে নির্বাচন দপ্তর, প্রশাসন, আরক্ষা প্রশাসন সহ সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হয় এবং প্রত্যেকটা নির্বাচন মণ্ডলী তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন, তার পছন্দের প্রার্থীকে যেন তিনি যে দলেরই হন না কেন তিনি যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারেন। আমরা এই আন্দোলনটাও আপনাদের মাধ্যমে গোটা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে পৌঁছে দিতে চাই, প্রশাসনের কাছেও পৌঁছে দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।